জমকালো আয়োজন আর নান্দনিক ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম অধিবেশনে ৭ নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদের উপদেষ্টা মোহাম্মদ রশিদ উদ্দিন চৌধুরী কাতেবের উদ্বোধনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদের সাবেক সেক্রেটারি এবং টুর্নামেন্ট পরিচালনার কো চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক মনির। প্রধান অতিথি ছিলেন সাবেক ম্যাজিস্ট্রেট জনপ্রশাসন মন্ত্রণালয় ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জাফর আলম। প্রধান আলোচক ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদের সাবেক সভাপতি টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী মিন্টু। ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় অধিবেশনে রাউজান গহিরা শাখা আল আরাফা ইসলামী ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুর আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহসিন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মহসিন হায়দার। সংবর্ধিত অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি ও লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার হোসেন। সংবর্ধিত অতিথি হেড অফ আইসিটি নেটওয়ার্ক আইসিটি ডিভিশন হেড অফিস ইন্টার ব্যাংক পিএলসি মোহাম্মদ আব্দুল হালিম সুহেল। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মধ্য কাঞ্চননগর ক্রিকেট একাদশ শিল্পপাড়া এনএসটি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যাচ সেরা হন মঞ্জুরুল আলম। আমি শুরু থেকে প্রতিটা খেলায় কাঞ্চননগর সম্পাদের লাইভ গুলা দেখেছি যে অনেক সুন্দরভাবে খেলা পরিচালনা করা হয়েছে। আমার কাছে মনে হয় যে এর মাধ্যমে তরুণ প্রজন্ম যে তরুণ ক্রিকেটাররা আছে তাদের সুস্থ বিকাশ ঘটবে, মনের বিকাশ ঘটবে। এবং আমি সভাপতি ভাইয়ের সাথে একমত যে আমাদের আসলে খেলার পর্যাপ্ত জায়গা নেই। এই কারণে হয়তো আমাদের এই কাঞ্চননগর থেকে আন্তর্জাতিক মানের প্লেয়ার হয়ে উঠতেছে না। যারা খেলছেন উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। আমার অনেকজনের নাম উল্লেখ করার দরকার ছিল, প্রিন্ট মিডিয়া ভাইরা আছেন, তাদের প্রতি সকলে উপভোগ্য একটা ম্যাচ উপভোগ করতে সক্ষম হয়েছে। আমরা ভবিষ্যতে এই ধরনের প্রচেষ্টা চালানোর জন্য আমি রাজীব স্মৃতি সংসদের কমিটি যারা আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সাথে সাথে কাঞ্চননগরের অন্যান্য যারা ক্রীড়ামোদী দর্শকবৃন্দ আছেন, ক্রীড়ামোদী সংগঠন আছে, তারা কখনো যদি সহায়তা আমার কাছে চায় আমি সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবো। একটা কথা এসেছে, সেটা হচ্ছে আমার অত্র অঞ্চলে একটা আসলে খেলার মাঠ নাই, এটা আমরাও উপলব্ধি করি। চেষ্টা থাকবে আমরা যারা প্রবাসী বাইরে আছি, আমাদের এলাকার মুরব্বীগণ আছেন, যারা জেনজির যারা আছেন, আমার সাংবাদিক বাইরে সহ যারা বিশ্ব ব্যবসায়ী আছে, আমরা যদি সবাই মিলে একটা উদ্যোগ নিই হয়তো এটা খুব সহজে শেষ করা সম্ভব হবে। পশ্চিম কাঞ্চননগরে একটা ভালো খেলার মাঠ আছে, পূর্ব অঞ্চলে একটা খেলার মাঠের আমি ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে আমি কুরুক্ষ বিদ্যালয়, যে অনেক দূরে হয়। মধ্যম যে অঞ্চলটা, এই অঞ্চলে একটা খেলার মাঠের প্রয়োজনীয়তা আমরা হারে উপলব্ধি করতেছি। এবং সকলের সহযোগিতা নিয়ে পরবর্তী কখনো কেউ যদি আগ্রহী হয় তাদেরকে নিয়ে আমরা একটা খেলার মাঠের ব্যবস্থা করবো, এই আশাবাদ ব্যক্ত করতেছি। যারা বিজিত দল, বিজয়ী দল, উভয় দলকে অভিনন্দন জ্ঞাপন করতেছি চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য। আর বিশেষ কথা না বলে প্রধান অতিথি মহোদয় একটু করে কথা বলবেন, সাথে যদি আমার কথায় অসামান্য শব্দ চয়ন হয়ে থাকে, অনেকের নাম কিন্তু আমি নিতে পারি না, হয়তো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি। আর তার সাথে আরেকটা কথা বলে যাবো, সেটা হচ্ছে আসলে মানুষ তো মরণশীল, কে কখন চলে যায় দুনিয়া থেকে কেউ জানে না। আমি 10 বছর আপনাদের সাথে থাকতে গিয়ে অনেক সময় অনেক কটু কথা বলেছি, ভালো মন্দ মিশ্রিত অনেক কিছু হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমার ভুল ত্রুটিগুলো মাফ করেন, সকলের জন্য দোয়া করবেন। দোয়া রইল সকলের আন্তরিকতার জন্য, আন্তরিকতা পরিপূর্ণ একটা ম্যাচ দেখে আমি খুশি হলাম।
সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদ নিয়ে কথা বলতে গিয়ে ওনার শ্রদ্ধেয় পিতা সেলিম চৌধুরী সম্পর্কে আমি অতীতের কথা বলবো না, আমি বর্তমান এখনো আমরা আছি মানে একটা গভর্নমেন্ট সরকারের অধীনে। উনি কিন্তু সবসময় এটা আমরা অত অনেকেই জানি না। আমি যেহেতু ওই ব্যবসার সাথে সম্পৃক্ত, আমি কিছুটা আবার কাতেব সাহেবের সাথেও আমার যোগাযোগ আছে, যার কারণে আমি কিছুটা জানি। এই সময় এসেও কিন্তু আমরা যেটা উত্তর চট্টগ্রামের লোকজন আমরা যে কত বিড়ম্বনা শিকার হই চট্টগ্রাম থেকে আমাদের ফরিদপুরে আসার সময়, এই জিনিসটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করে নাই। এটাও কিন্তু সেলিম চৌধুরী সাহেব চিন্তা করছে। উনি শুধু চিন্তা করে নাই, উনি এটা কোন জায়গায় গেলে কিভাবে গেলে বাস্তবায়ন হবে ওই জায়গায় ঠিক মতো নক করে, এবং উনি ওনার প্রধান উপদেষ্টা মহোদয়ের টেবিলে নিয়ে গেছে। প্রধান উপদেষ্টা মহোদয়ের টেবিলে নিয়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টা মহোদয় এটা সম্মতি দিচ্ছে। আসলে এটা দরকার, এটা কিন্তু সম্পূর্ণ উদ্যোক্তা আমাদের ওনার ছোট ভাই রশিদুদ্দিন চৌধুরী কাতেব এবং সেলিম সাহেব, ওনারা দুজনে কিন্তু নিয়েছিল। ওনারা নেওয়ার পরে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন। এটা হচ্ছে 2000 কোটি টাকার প্রজেক্ট, যেটা আমাদের হাটাজারি বাজারটা বাইপাস করার জন্য। এটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অলরেডি টিম করে দিছে, এবং আগামী 1-2 মাসের ভিতর কাজটা বাস্তবায়ন করার জন্য। এটা কিন্তু আমি কিন্তু খুব কাছের থেকে জানি, ওনারা কিন্তু যখনই সময় পায় ওনারা কিন্তু চেষ্টা করেন। এটা আমি কাঞ্চননগরের জন্য বলবো না, এটা ফরিদছড়ির জন্য বলবো না, এটা কিন্তু বৃহৎ একটা আমাদের ফরিদছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, রামগড় এবং ঢাকা চিটাং হাইওয়ে বিকল্প সড়ক হিসাবে ওনার এই জিনিসটা ডিউ টাইমে উনি কোথায় নক করতে হবে, নক করার কারণে আমাদের 2000 কোটি টাকার প্রকল্প এটা অলরেডি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছে। এবং এটা হলে আমাদের এখন যে 3 ঘন্টা সময় নষ্ট হচ্ছে ফরিদছড়ি থেকে আপনার চিটাং যাওয়া পর্যন্ত, আমরা 5-10 মিনিটে হাটাজারি অতিক্রম করতে পারবো কোনো যানজট ছাড়া। যারা বিজয় লাভ করেছেন এবং যারা রানার্স আপ হয়েছেন উভয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই পুরো টুর্নামেন্টে যারা ভালো করেছেন, ভালো খেলোয়াড় রয়েছে আমাদের মধ্যে, যারা ফাস্ট বোলার, মিডিয়াম পেসার বা স্পিনার, এদিকে ওপেনিং ব্যাটসম্যান বা নির্ভরযোগ্য ব্যাটসম্যান, এই ধরনের আপনারা বাছাই করে যদি আমরা জাতীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে খেলার মতো এরকম একটা টিম গঠন করা যায় এই খেলোয়াড়দের মধ্যে থেকে, তাহলে আজকের এই টুর্নামেন্ট সাকসেস হবে, সফল হবে। কারণ এই পর্যন্ত আমাদের কাঞ্চননগর থেকে কোনো জেলা পর্যায়ে খেলোয়াড় আছে বলে আমার মনে হয় না। আপনারা যদি আর একটু উদ্যোগ নেন, তাহলে এখানে যারা ভালো খেলেছেন টুর্নামেন্টে, তাদের প্রত্যেক দল থেকে 2-3 জন করে ভালো খেলোয়াড় আছে, এদেরকে বাছাই করে যদি আলাদা একটা টিম করা যায়, তাহলে আমরা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে যেতে পারবো। আমি যারা এই উদ্যোগটা তাদেরকে এই বিষয়ে আবেদন রাখার জন্য অনুরোধ জানাবো। আজকের খেলা খুবই টান উত্তেজনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। উপভোগ্য একটা ম্যাচ আমরা এখানে দেখলাম আজকে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের, বিশেষ করে আমার টিম এনএসটি ক্লাব যথারীতি প্রতিবারের মধ্যে পরাজিত হয়েছে। এরপরও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। উভয় পক্ষের প্রিয়মোদী দর্শক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলায় আমি উপলব্ধি করেছি সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে। আজকের ফাইনাল খেলার মতো হয়েছে। আমি দুই দলকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা আমাদের এই কাঞ্চননগরে বৃহত্তম একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। আসলে আমরা আগে টুর্নামেন্ট পরিচালনা করছিলাম, সেই লক্ষ্যে কাঞ্চননগরের ক্রীড়া বিভাগ আমাদেরকে খুব অনুরোধ করছিল যে আপনারা ক্রিকেটটা পুনরায় চালু করেন। তো ওদের সবার অনুরোধ রাখতে গিয়ে আমরা এই কর্মযোগ্য হাতে নিয়েছিলাম। আসলে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু আমরা মানুষ, আর আমরা আমাদের অনেক কিছু জানার বাহিরে যেগুলো আমাদের অজানা আছে সেগুলো আপনারা ক্ষমা করবেন। আমরা যদি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি, আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা যেন আগামীতে এই টুর্নামেন্ট দ্বারা অব্যাহত রাখতে পারি। বিশেষ করে আমি এই টুর্নামেন্ট পরিচালনার জন্য যারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, জনাব রশিদুদ্দিন চৌধুরী কাদের সাহেব
এবং আমাদের আজকের সভাপতি নুরুল আফসার সাহেব এবং আমাদের আজকের সংগঠিত অতিথি জনাব সুহেল ভাই, ওদের অনুপ্রেরণা পেয়ে আমরা এত কর্মযোগ্যতা হাতে নিয়েছিলাম। তো আমাদের ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আমি বলতে চাই, শতজল্পনার অবসান ঘটিয়ে অলসতার গার মটকিয়ে ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদ যাকে গিয়ে এই প্রত্যাশা শেষ করলাম। সবাইকে শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।